প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যেখানে থেকে আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। আজকে আমরা কিছু অঙ্ক পড়াচ্ছি, করানোর পর পরের দিন আরও মোটামুটি দুটো ভিডিওতে আশা করি কমপ্লিট করতে পারবো। এরপর যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত আগের দিন 25 অবধি মোটামুটি করেছিলাম। তোমরা পরের দিন সংক্ষিপ্ত যতগুলো আটকাবে আমাকে বলবে, এবং পরের দিনের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে কিছু মার্কা মারা অঙ্ক করব। আজকে মার্কা মারা অঙ্ক আছে, সেই তুলনায় কম। যাই হোক, আমরা এবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে cos অফ 2 যেটা দেওয়া আছে, 2 cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x, 2 cos ইনভার্স x, cos 2 cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x, যখন x এর মান হচ্ছে কত, 1/5। ওকে, তাহলে এইখানে যখন আমার বলার যেটা বলবো cos 2 cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x, এখানে যেটা বলার x এর ভ্যালু 1/5 যদি দেওয়া থাকে তাহলে আমার এর মান বার করতে হবে। আফটার অল আমি আগে দেখে নিই কিভাবে করছি। দেখো, cos ইনভার্স এটাকে সাজিয়ে নিচ্ছি, পরে আমি x সমান 1/5 বসাচ্ছি, পরে বসাচ্ছি 2 cos ইনভার্স x যেটা আছে সেটা করছি দুটো cos ইনভার্স x যোগ করছি। টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x। আমরা এই সূত্রটা কি জানি, cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x, বলো অনেকবার তো করেছো, সেটা হয়ে যাবে π/2। তাহলে এইটার মান কি বসাবো, π/2। তাহলে আমার কত পেলাম, cos ইনভার্স x প্লাস কত, π/2। তাহলে আমার এইটা আসছে। তাহলে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর জায়গায় আমরা যদি π/2 বসাই তাহলে আমরা কি পেলাম, cos ইনভার্স x প্লাস π/2। ওকে, এরপর যেটা আমাদের বলার cos π/2 প্লাস থিটা, cos π/2 প্লাস থিটা। ওকে, cos π/2 প্লাস থিটা হচ্ছে কি বলার, cos π/2 প্লাস থিটা যেটা বলার আছে এখানে, cos π/2 প্লাস থিটা যেটা, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। ধরো কোনো কারণে যে cos π/2 প্লাস থিটা কত লিখতে পারবে, মাইনাস cos থিটা, কেন, সেকেন্ড কোয়াড্রেন্টে 11-এ করেছিলাম অল সাইন ট্যান cos, ওখান থেকে। তাহলে এখানে π/2 এটাকে যদি মনে মনে থিটা ধরে নিই, তাহলে cos π/2 প্লাস থিটা কত হয়ে যাবে, মাইনাস cos থিটা। থিটা কত, এইটা। তাহলে সরি, এটা ভুল বললাম, π/2 এ 1 গুণ আছে তো, তাহলে সাইন হয়ে যাবে, মাইনাস সাইন থিটা। তাহলে এটা কি লিখবো, সাইন, আর থিটা হচ্ছে cos ইনভার্স x। cos π/2 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেই কারণে ওটা মাইনাস সাইন থিটা হবে, কারণ 90-র সাথে 1 গুণ থাকলে সেটা পুরকটা বসে যায় বা কমপ্লিমেন্টটা বসে যায়। তাহলে কি পেয়ে গেলাম, মাইনাস সাইন cos ইনভার্স x। আচ্ছা, cos ইনভার্স x থেকে সাইন ইনভার্স x কি করে নিয়ে যাব, যদি cos ইন থিটা সমান যদি cos ইনভার্স x ধরি, তাহলে cos থিটা সমান হচ্ছে x, সাইন থিটা হচ্ছে কত, √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কত হয়ে যাবে, 1 মাইনাস x স্কয়ার সাইন থিটা সমান, থিটা হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস x স্কয়ার। তাহলে cos থিটা যেহেতু cos ইনভার্স x থেকে আমরা কি নিয়ে এলাম, এটাকে সাইন ইনভার্স কেন করলাম, বাইরে আমার কি দেয়া আছে, বাইরে আমার কি দেয়া আছে, সাইন ইনভার্স দেয়া আছে। তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস কত হয়ে যাবে, x স্কয়ার। সাইন ইনভার্স সাইন চলে গেলে কত হয়ে যাবে, 1 মাইনাস x স্কয়ার। x স্কয়ার মান কত, 1/5 এর হোল স্কয়ার, 1/1/25, 24/25 মাইনাস √24/5। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করলাম। cos যেটা দেওয়া আছে 2 cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x যেটা করলাম, cos ইনভার্স x কে আমরা দুই ভাগে ভাঙলাম, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স x।
কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্সটাকে আমরা কি করে নিলাম, পাই বাই টু করে নিলাম। তাহলে পাই বাই টু প্লাস কস ইনভার্স এক্স কত হয়ে যাবে, মাইনাস সাইন থিটা, থিটার বদলে এটা বসালাম, এই কস ইনভার্সটাকে আবার সাইন ইনভার্সে নিয়ে গিয়ে লাস্টে যেহেতু আমার ওখানে কার মান দেওয়া আছে এক্স সমান বলেছে 1/5, তাই অ্যান্সারটা বেরোলো -√24/25। ওকে, এখানে যেটা বলা ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস ট্যান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি এর মানটা আমাকে করতে হবে। দেখো আমি কিভাবে করছি, খুব ছোট্ট অঙ্ক কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। ট্যান যেটা আছে সেটাকে আমি রেখে দিচ্ছি, ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ট্যান কস ইনভার্স এক্স এর জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, আর কস ইনভার্স এক্স এর ওয়াই এর জায়গায় লিখবে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। লেখা যায়, কারণ কি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই টু, সেই জন্য কস ইনভার্স এক্স এর জায়গায় লিখলাম পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, এরপর আমরা যেটা করব পাই বাই টু হচ্ছে পাই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, পাই বাই টু হচ্ছে পাই মাইনাস অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ট্যান পাই মাইনাস থিটা কি হয়ে যাবে, ট্যান অফ 180 2 ইন্টু 90 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আর 90 আছে তো ট্যান মাইনাস হবে মাইনাস ট্যান থিটা হয়, এটা পুরোটাকে থিটা ধরলাম, মাইনাস ট্যান থিটার বদলে কত লিখবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। চলে গেল, তো ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কাটাকুটি করে আমার কত পাবো, 0 পাবো। এই অবধি আমরা করতে পারলাম, খুব সোজা অঙ্কটা ছিল। এরপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে 29-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলে যায় পরের অঙ্কে। এরপর যে অঙ্কটা আছে আমরা যেটা করতে চাইছি, এক্স ওয়াই ইজিক্যাল টু 1 প্লাস এ স্কোয়ার হলে ট্যান ইনভার্স 1/a প্লাস এক্স ট্যান ইনভার্স 1/a প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এইটা দেখাতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে অঙ্কটা। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে নিশ্চয়ই শুরু করব, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। যেটা বলার ট্যান ইনভার্স 1/a প্লাস এক্স ট্যান ইনভার্স 1/a প্লাস ওয়াই, ট্যান ইনভার্স 1/a প্লাস এক্স ট্যান ইনভার্স 1/a প্লাস ওয়াই। এটাকে সূত্র ফেলি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা আমরা ফেলবো, তাহলে ট্যান ইনভার্স a প্লাস বি 1/xy, তা tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এইটুকু আমরা করব। এবার দেখো a প্লাস এক্স a প্লাস ওয়াই
এইটা আমি করলাম। এটা কেটে গেল, দিয়ে হচ্ছে 2a প্লাস ওয়াই প্লাস এক্স, আর নিচেটা গুণ করি এ স্কোয়ার প্লাস এ এক্স এ ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান। এখান থেকে কাজ করে এক্স ওয়াই মানটা বসিয়ে দাও। এক্স ওয়াই মান কত ছিল? 1 প্লাস এ স্কোয়ার। তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? ট্যান ইনভার্স 1 বাই এ প্লাস এক্স, ট্যান ইনভার্স 1 বাই এ প্লাস ওয়াই, এ প্লাস এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমার এই অবধি এলো। এবার এইখানে যে ভ্যালুটা আমার দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমাকে বসাতে হবে, কারণ এটা তো এখনো ইউজ করিনি। তাহলে এইটাকে আমি বসাবো। এইটাকে যদি আমরা বসাই, কীভাবে বসাতে পারি সেটাই আমরা এখন দেখতে চাইছি। তাহলে এখানে যদি আমার মানটা বসিয়ে দিই, দেখো কত হচ্ছে। তাহলে এইখানে দেখো আমি মানটা বসাচ্ছি, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স 2a ওয়াই প্লাস এক্স এ স্কোয়ার এক্স এ ওয়াই, এক্স এর মান কত? 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 1, ট্যান ইনভার্স 2a প্লাস ওয়াই প্লাস এক্স, 1 কাটলো, এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার এক্স প্লাস এ ওয়াই। তাহলে ট্যান ইনভার্স 2a প্লাস ওয়াই প্লাস এক্স, এ কমন নিলে কত হয়ে যাচ্ছে? 2a প্লাস এক্স প্লাস ওয়াই, ওপর নিচে কেটে গেল। তাহলে ট্যান ইনভার্স কত হচ্ছে? 1 বাই এ। তাহলে দেখো আমরা কিভাবে করলাম, লেফট হ্যান্ড সাইডটা করলাম। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র হলো এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ক্যালকুলেশন করে এটাকে আমরা দেখলাম। ঠিক আছে, আশা করি তোমাদের প্রবলেম নেই। এরপর আমরা চলে আসি নেক্সট। দেখো আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে 30-এর একেরটা। 30-এর দাগে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট এবং 31-এর দাগে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। আর 30-এর দাগে দুটো ইম্পর্টেন্ট, 31-এর দাগে দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা 30-এর একটা করছি, 31-এর একটা করছি, বাকি দুটো ট্রাই করবো আমরা পরের ভিডিওতে। যাই হোক, এখানে যেটা বলা আছে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান দেওয়া আছে π/2। এখান থেকে কি দেখাতে বলেছে? যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু এক্স ওয়াই জেড। কীভাবে করবো দেখো, এটাকে একটা জিনিসকে ওদিকে নিয়ে যাচ্ছি। এইটা তিনটে দেওয়া ছিল, ওখান থেকে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যেটা করলাম, সেটাকে কি করলাম, একটাকে জেডটাকে ওদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড করলাম। এটা সূত্রটা কি? ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এইটাকে যেমন আছে রেখে দিলাম। ট্যান এবার দেখো, ট্যান ইনভার্সটা ট্যান হয়ে যাচ্ছে, ট্যান π/2 মাইনাস থিটা কত হয়ে যাবে? কট থিটা। তাহলে সেটাই লিখবো, ট্যান π/2 মাইনাস থিটা হচ্ছে কট থিটা। তাহলে কট ট্যান ইনভার্স জেড। ওকে, থিটা হচ্ছে এইটা π/2 মাইনাস থিটা, ট্যান π/2 মাইনাস থিটা, তাহলে কট থিটা হয়ে যাবে ওই সূত্র ধরে। তাহলে এইভাবে করলাম। এবার ট্যান ইনভার্স আছে, আর বাইরে কত আছে? কট আছে। তাহলে ট্যান ইনভার্সটাকে কট ইনভার্সে কিভাবে নিয়ে যেতে পারি বলো? তাহলে কট ট্যান ইনভার্সটাই নিয়ে যাচ্ছি। দেখো কট ইনভার্স কত হয়ে যাবে? সূত্র জানো, 1 উল্টে দেবো, ট্যান ইনভার্স জেডটা হয়ে যাবে কট ইনভার্স
1/z, ব্যাস কট ইনভার্স কট চলে গেল, তাহলে কত থাকলো 1/z, যে কোনাকুনি গুণ করে দাও, তাহলে xz প্লাস yz 1 মাইনাস, কি প্রমাণ দিয়েছে এটা, ও সরি প্রমাণটা ভুল লিখেছিলাম, তাই ভাবছি xy yz প্লাস zx সমান 1, তাহলে xz yz প্লাস xy ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পেলাম, খুব এইভাবেই করবে। পরের অঙ্কটা, একের অঙ্কটা আমি করলাম একই ধরনের। তাহলে আমরা কি করলাম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান π/2 দেওয়া আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কে আমি কি করলাম, π/2 মাইনাস tan ইনভার্স z, tan ইনভার্স করে ওই দুটোকে আমরা সাজালাম, tan ইনভার্সটাকে tan করে দিলাম, দিয়ে এইভাবে x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই করে কট এইভাবে আমরা সাজিয়ে দিলাম, কট ইনভার্স 1/z করে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, xz yz প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি। ওকে, আর নেক্সটে চলে যাই। দেখো আরও একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই। তা দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1। কীভাবে করবো দেখো, পাই মাইনাস কস ইনভার্স জেড করে নিলাম একই রকম করে, তাহলে একটাকে ওদিকে ডান দিকে নিয়ে গেলাম। যে কসের সূত্র কি, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে কস ইনভার্স, জানো এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার পাই মাইনাস কস ইনভার্স জেড। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার cos পাই মাইনাস cos ইনভার্স z। ওকে, তাহলে cos ইনভার্স x cos ইনভার্স এটা করতে গেলে পাই মাইনাস করে নিলাম, দিয়ে cosটাকে cos ইনভার্সটা cos xy মাইনাস ওইটা করে cos হবে এইটা করে দিলাম। দেখো এবার যেটা করার, cos পাই মাইনাস থিটা cos পাই মাইনাস থিটা কত হয়ে যাবে, 2 ইন্টু 90 মাইনাস থিটা, কত পাবো, সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস cos থিটা। বা এটাকে আর এক রকম করা যায় যদি করতে চাও, এইটাকে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স জেড কে এটাও করতে হবে একবারে, যাই হোক মাইনাস কত হয়ে যাচ্ছে, মাইনাস কত পাচ্ছ, মাইনাস cos থিটা হচ্ছে। তাহলে সেটাকেই আমরা লিখি, তাহলে কি কি পাচ্ছি আমরা সেটাকেই করে নাও, এইভাবে করে নাও। ওকে, তাহলে আমরা কি পেলাম, তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস cos ইনভার্স জেড cos থিটা, তাহলে cos ইনভার্স জেড। এইবার যেটা বলার, তার মানে কি হয়ে গেল, আমার কাজ কমপ্লিট, তার মানে আর কিছু আমার করার মতো নেই এখানে। তাহলে মাইনাস এটা cos ইনভার্স হচ্ছে, তাহলে মাইনাস জেড হয়ে যাবে। এইবার রুটটাকে তুলতে হবে, এই রুটটাকে কি করে তুলবো, তার জন্য আর একবার উভয় পক্ষে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তাহলে এক্স ওয়াই প্লাস জেড করলাম, এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই প্লাস জেড সমান কী করলাম, এইটা উভয় পক্ষে স্কোয়ার করছি, উভয় পক্ষে স্কোয়ার করলে কত হবে,
তাহলে উভয়পক্ষে স্কোয়ার করলাম, তাহলে এক্স ওয়াই প্লাস জেডটার হোল স্কোয়ার, এর রুট করলে রুটটা উঠে যাবে, স্কোয়ার করলে এইটা আমার থাকছে। দেখে নিয়েছো? তাহলে কিভাবে আমরা প্রসেসটা এগোচ্ছি আরেকবার দেখে নাও। cos ইনভার্স x cos ইনভার্স y cos ইনভার্স z ইকুয়াল টু পাই দেওয়া আছে, তাহলে ওখান থেকে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স z, তাহলে এক্স ওয়াই মাইনাস যেটা এইটা হয়ে যাবে, তাহলে পাই মাইনাস cos ইনভার্স z, দুদিক থেকে cos ইনভার্সটা cos হয়ে যাবে, দিয়ে এইভাবে আমরা করতে পারবো। হয়েছে? তাহলে এটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xyz প্লাস জেড স্কোয়ার, আর গুণ করলে কত হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে বাংলা কথা, এরমভাবে হলো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে কি করব, কেটে দিলাম, তাহলে কি এসে গেল, এগুলো এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু আমার কত পেয়ে গেলাম 1। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে আমরা কি কি পাবো, তাহলে সেখান থেকে আমরা কি করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু 1, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে ওখান থেকে এইটা করলাম পাই মাইনাস করে দুদিক থেকে, এইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল টু আমার কত পেলাম 1 পেয়ে গেলাম। ওকে, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম, এরপর আমরা পরের দাগের অঙ্কে চলে আসি। 31 হয়ে গেল, 32 করাই। এরপর আমরা চলে আসছি 32 অঙ্কটাই, যদি দেখো এখান থেকে একটু ভালো করে দেখবে, cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5/13 আছে, আর cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5, দেন tan 2 বিটা ইকুয়াল টু কত। এটা কিভাবে করব আমরা, এটা করার জন্য cos আলফা প্লাস বিটা যদি 5/13 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 4/5 যেটা দেওয়া আছে, tan 2 বিটা কত হবে, tan 2 বিটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। tan 2 বিটাকে আমরা যেটা করব, এখান থেকে আলফা প্লাস বিটা এখান থেকে বার করে নিই, আগে এটাকে tan আলফা প্লাস বিটা কত হবে বার করি, tan থেকে তাহলে sec নিয়ে যায়, sec স্কয়ার আলফা প্লাস বিটা, sec আলফা প্লাস বিটা কত হয়ে যাবে, উল্টে যাবে 13/5, তাহলে tan আলফা প্লাস বিটা হয়ে যাবে sec স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস 1, 13/5 এর হোল স্কয়ার মাইনাস 1 কত হচ্ছে, এটাই 25 169 মাইনাস 25 12/5 নাকি কত হচ্ছে, লম্ব বাই cos, ভূমি বাই অতিভুজ। ওকে, এরকমই এই দিকটাকেও tan, এই cos দেওয়া আছে ওখান থেকে cos আলফা মাইনাস বিটা যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা বার করি 4/5, তাহলে tan আলফা মাইনাস বিটা কত হয়ে যাবে, sec স্কয়ার আলফা মাইনাস বিটা মাইনাস 1, তাহলে হয়ে যাবে এটা 5/4 তার হোল স্কয়ার মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে, কত পাচ্ছে এখান থেকে 16 লসাগু হচ্ছে 16, 25 মাইনাস 16, তা হচ্ছে 3/3/4, 25 থেকে 16 গেলে হচ্ছে 9 আর 4, তাহলে
ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকাল টু হচ্ছে 12/5, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 12/5, আর আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান ইনভার্স 3/4। আলফা প্লাস বিটা ইজ ইকাল টু হচ্ছে এইটা, আর আলফা মাইনাস বিটা হলো ট্যানে নিয়ে গেলাম, কেন আমার উত্তরটা ট্যান দিয়ে দিয়ে আছে বলে। এইবার 2β সমান কত লিখতে পারি দেখো, এইবার অঙ্কটা শুরু হচ্ছে। 2β সমান লিখলাম, 2β সমান লিখলাম কত, আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা। কি করলাম, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা লিখলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, আলফা প্লাস বিটার জায়গায় লিখছি ট্যান ইনভার্স 12/5, ট্যান ইনভার্স 3/4। তাহলে ট্যান ইনভার্স ফর্মুলায় বসিয়ে দিই, x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। ক্যালকুলেশনটা করে নাও, দিয়ে ট্যান ইনভার্স কত আসছে বলো আমাকে, কত আসছে এটা দেখে নাও, ক্যালকুলেশনটা করে বলো আমাকে। করেছো ক্যালকুলেশন? এটা তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে 840, কারণ 48 থেকে 15 33, আমি একবার লিখছি, আর এদিকে 20 আর 36, 20 হচ্ছে 33/56, 33/56 হওয়ার কথা। তাহলে ট্যান 2β কত লিখবো, ট্যান ইনভার্স 2β হচ্ছে 33/56। এইভাবে আমরা অঙ্কটা করলাম। দেখো কিভাবে করলাম অঙ্কটা আমরা। তাহলে cos অফ যেটা আছে, cos অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু দেওয়া আছে, আর cos অফ আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু দেওয়া আছে। এখান থেকে আমরা ট্যান 2β কী করে বার করলাম, আলফা প্লাস ট্যানে নিয়ে গিয়ে ট্যান আলফা প্লাস বিটা ট্যান দিয়ে করলাম, আলফা মাইনাস বিটা ট্যান দিয়ে করলাম। কারণ কেন করলাম সেটা নিশ্চয়ই বুঝতে হবে, ট্যান 2β আছে। ওকে, তাহলে ওখান থেকে ট্যান 2β পেয়ে যাব। এরপর আমরা 34টাকে নিচ্ছি। এখানে বলা আছে তিনটে সংখ্যা, মানে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই আর ট্যান ইনভার্স জেড কিসে আছে, সমান্তর প্রগতিতে, মানে এপিতে আছে। কি হবে, এবিসি যদি তিনটে সংখ্যা যদি সমান্তরে থাকে, তাহলে অলওয়েজ এই গ্যাপগুলো সেম হয়। বি থেকে এর মান যা হবে, সি থেকে বি এর মান, বা এ থেকে বি এর মান যা পাবো বিয়োগ করে বি থেকে সি এর মান সেম হবে। বা এইটাও লিখতে পারো যে এ প্লাস সি ইজ ইকাল টু মাঝেরটা দ্বিগুণ, মানে এরকম হতে পারে। তার মানে সমান্তর ভাবে থাকবে না, আমি মাঝেরটাকে নিয়ে করছি। এ মাইনাস বি সমান বি মাইনাস সি, তিনটে সংখ্যা যদি সমান্তর প্রগতি বা এপিতে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এ মাইনাস বি ইজ ইকাল টু বি মাইনাস সি। তাহলে এই তিনটে সংখ্যা সমান্তরে থাকলে, এটা ফার্স্ট পার্ট, তাহলে ট্যান ইনভার্স এক্স এইটা থেকে এইটার বিয়োগফল, দ্বিতীয়টা থেকে তৃতীয়টার বিয়োগফলের সাথে সমান হবে। তাহলে কি হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টার বিয়োগফলের সমান হবে, এইটা আমরা বলতে পারি। তাহলে এটাকে এবার ট্যান ইনভার্স দিয়ে সূত্রটা ফেলে দিই। ট্যান ইনভার্সে তাহলে কি সূত্র, ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি, আর এই দিক থেকে ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। দুটিতে ট্যান ইনভার্স চলে গেল, তাহলে এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। কোনাকুনি গুণ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই জেড, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস জেড 1 প্লাস এক্স ওয়াই। যাই হোক, এটা ছিল আমাদের ফার্স্ট পার্টটা। এখানে আর একটা জিনিস বলে দিয়েছে, সেকেন্ড পার্টের জন্য বলেছে এইটার পর যদি আবার এক্স ওয়াই জেড যদি এপিতে থাকে, তাহলে কি হবে,
তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। সেকেন্ড পার্টটা, এটা তো ফার্স্ট পার্ট হয়ে গেল, ওইভাবে আমার সম্পর্কটা বার করতে দিয়েছিল। সেকেন্ড পার্টে যেটা বলেছে সেটা হচ্ছে কি বলেছে আমাদের, যে এক্স ওয়াই জেড যদি তোমার সমান্তর প্রগতিতে থাকে তাহলে আবার এই সম্পর্কটা কি হবে দেখ না, এইটাও দেখা দিতে এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড যখন ওয়াই নট ইকাল টু জেড। যাই হোক, তাহলে এক্ষেত্রে তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, আগেরটা 1 নম্বর, আর এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম। এইখানে বসাতে বলেছে, তাহলে এই দুটো সেম হয়ে যাবে তখন। তাহলে আগেরটায় যদি বসাই এই দুটো, তাহলে কি লিখবো, 1 প্লাস এই দুটো সেম, তাহলে কেটে গেল, তাহলে 1 প্লাস ওয়াই জেড ইজ ইকাল টু 1 প্লাস এক্স ওয়াই। তাহলে ওয়াই জেড ইজ ইকাল টু কত, এক্স ওয়াই, জেড ইজ ইকাল টু এক্স। যখন কি কখন কাটে, ওয়াই ওয়াই কেটে গেল, কখন কাটবে, যদি ওয়াইটা নট ইকাল টু 0 হয়। তাহলে কি পেয়ে গেলাম, জেড ইজ ইকাল টু এক্স। এবার 2 নম্বরে যদি বসিয়ে দিই, জেড ইজ ইকাল টু যদি এক্স বসিয়ে দিই, তাহলে ওখান থেকে দেখবে কি আসছে, ওটা কিছু একটা জেড ইজ ইকাল টু এক্স বসিয়ে দিলে আমি সম্পর্কটা পেয়ে যাব। জেড এর জায়গায় আমি এক্স বসাচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে, 2x ইজ ইকাল টু 2y, তাহলে x ইজ ইকাল টু y। তাহলে আমরা কি কি পেলাম, একটাই পেলাম z ইজ ইকাল টু x, একটাই পেলাম x, অর্থাৎ কি বলতে পারি, x সমান y সমান z। তাহলে আমরা বলতে পারি x সমান y সমান কি হয়ে যাবে, z হয়ে যাবে। তাহলে দেখো 34 এর অঙ্কটা আমরা কিভাবে করলাম, তিনটে সংখ্যা আছে, tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z। ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওখান থেকে পাবো x মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই মাইনাস জেড। ওখান থেকে আমরা বলতে পারবো জেড ইজিক্যাল টু এক্স, এক্স ইজিক্যাল টু ওয়াই। এইটা হলো আমাদের 34 এর অঙ্ক। এরপর আমরা সমাধান করাতে চলে যাই, এরপরে আমরা সমাধান করাতে চলে আসছি, দেখে নাও। দেখো এখানে যে অঙ্কটা নিয়েছি, কোন অঙ্কটা নিয়েছি দেখতেই পাচ্ছ, 35 এর অঙ্কটা নিয়েছি। সেটা কি দিয়ে আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 8/13। এটা কি করতে বলেছে, সলভ করতে বলেছে। সবসময় তার মানে বেশিরভাগ অঙ্কে দেখো ট্যান ইনভার্সের সূত্রটাই মনে হয় বেশি পড়ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে দেখে নাও আমরা কীভাবে করছি যেটা বলার। তাহলে এখান থেকে আমরা যেটা করতে চাইছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান, ট্যান ইনভার্সের সূত্র ফেলে দিই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু ট্যান ইনভার্স 8/13। ট্যান ইনভার্স চলে গেল, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 8/31। 1 কেটে গেল, 2x, এখান থেকে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8/31। 4 হলো। ওকে, এইভাবে আমরা করতে হবে, বা কোনাকুনি গুণ করে নাও, তাহলে কত হয়ে যাচ্ছে, 31x ইজিক্যাল টু 8 মাইনাস 4x স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইজিক্যাল টু 0। 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইজিক্যাল টু 0। ওকে, এরপর এটাকে মিডল টার্ম করে নিয়ে সূত্র ফেলে দেবে, কত হচ্ছে 4 বানাবো, এটা তো বোধ 32, তার মানে 31 থেকে ভাঙছি, 32 মাইনাস 1। তাহলে x প্লাস 8 আর 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কি কি পাচ্ছি,
এক্স প্লাস 8 ইজ ইকাল টু 0 আর 4x মাইনাস 1 ইজ ইকাল টু 0, এক্স সমান 1/4। দুটোই অ্যান্সার হবে কি না তার সেটাও কিন্তু একবার চেক করে নেবে পরীক্ষার সময়। অনেক সময় পরীক্ষা এরমও দিয়েছে, তোমরা কি করবে এরপর একটা বিশাল ভুল জিনিস করবে। কি ভুল? সেই ভুলটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেই ভুলটা হচ্ছে এই যে এক্সের ভ্যালুগুলো এইটাই অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সমাধান বা সলিউশন ওইটাই লিখে দেবে। কিন্তু সব সময় এইটা উত্তর নাও হতে পারে। এই যে দুটো উত্তর পেলাম এইটাই দুটোই উত্তর হবে তাও না, এই দুটোর মধ্যে আবার এমনও হতে পারে যে এইটা হলো এইটা হলো না, বা এইটা হলো না এইটা হলো। তোমরা যে এক্স এর মানগুলো পাবে, এক্স এর যে মানগুলো পাবে, এক্স ইজ ইকাল টু -8, এক্স ইজ ইকাল টু 1/4, এই ভ্যালুগুলো এই যে অঙ্কে যেটা আছে, ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, এবার এক্স ইজ ইকাল টু -8 বসাবে এই লেফট হ্যান্ড সাইডে, দেখবে রাইট হ্যান্ড সাইডে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে স্যাটিসফাই করলো, তাহলে সেটা অ্যান্সার হবে। আর এক্স ইজ ইকাল টু 1/4 ওরকম বসাবে, যেটা সলভ দুটোই, যদি ওটা ক্যালকুলেটারে কিন্তু পরীক্ষার সময় দেখে নেবে, বারবার বলে দিলাম। যদি তোমার দুটোই হয়ে যায় তাহলে দুটোই সলিউশন, আর যদি স্যাটিসফাই না করে তাহলে এক্ষেত্রে দেখবে এক্স নট ইকাল টু -8 হবে, যেহেতু সমীকরণকে স্যাটিসফাই করছে না। সিন্স উইচ ইজ নট স্যাটিসফাই দ্য ইকুয়েশন, সমীকরণকে সিদ্ধ করে না। আর 1/4টা করে, তাহলে অ্যান্সারটা শুধু এইটা হবে। ওকে, তাহলে বারবার বলছি কিভাবে করবে অঙ্কটা, কিন্তু ভালো করে দেখবে। মানে এই ধরনের অঙ্ক যখন সলভ করতে দেবে এক্সের ভ্যালু করেই লাফিয়ে উঠবে আনন্দে, কিন্তু এখানে যদি এই জায়গাটা যদি তোমরা ভুল করবে 1 নাম্বার কেটে নেবে। ওকে, সেই কারণে আমি বলার বারবার ঠিকঠাক করে করবে। তোমাদের একটা কথাই বলবো, তোদের এর আগেও মনে হয় বলেছি, এমনভাবে খাতাটা রেডি করবে, মানে খাতাটা এইভাবেই লিখবে যেন খাতা কথা বলে। কীরকম বলে? যেন খাতাটা কথা বলে, এরকমভাবে তোমাকে রেডি করতে হবে। ওকে, আমরা এবার পরে চলে আসি। এরপর আমরা 37-এ চলে আসছি। 37-এ যেটা বলার, এইটাও সলভ করতে দিয়েছে। দেখো, tan ইনভার্স হাফ sec x, সেকটা যদি নিচে না হয় হাফ cos x বা হাফ sec x, যেটা করবে। তাহলে হাফ sec x, এই কটটাকে tan এ নিলে কি হয়ে যাবে? কটটাকে tan এ নিলে হয়ে যাবে হাফ sec x। কটটাকে tan ইনভার্স করে নিলাম হাফ sec x, তাই তো? উল্টে যাই তো, cos এর উল্টো sec, দুইটা হাফ হয়ে গেল, cosটা হয়ে গেল sec। তাই হয় cot ইনভার্স থেকে tan ইনভার্সে গেলে, দেখো দুটোই একই চলে এসেছে। তাহলে কি হয়ে যাবে? 2 tan ইনভার্স হাফ sec x সমান π/3। দুইটা নেমে গেল, তাহলে কি হয়ে গেল? π/6। tan ইনভার্সটা চলে গেল, তাহলে হাফ sec x ইজ ইকুয়াল টু tan π/6। tan π/6 এর মান কত? π/6 এর মান কত হয়? 30, মানে হচ্ছে 1/√3। তাহলে sec x সমান কত পাচ্ছ? 2/√3। cos x সমান √3/2। এইবার বলি cos x ইজ ইকুয়াল টু cos আলফা হলে, তোমাদের 11-এ ছিল, এবার দেখে নেবে সাধারণ সমাধান। x ইজ ইকুয়াল টু, সূত্রটা হলো x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস x। x ইজ ইকুয়াল টু ছিল 2n পাই প্লাস মাইনাস x, যেখানে n ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। তাহলে এই ক্ষেত্রে √3/2 কার মান? কত ডিগ্রির মান? cos √3/2 30 ডিগ্রির মান। তাহলে কত হয়ে যাবে? π/6। তাহলে x সমান লিখব 2n পাই প্লাস মাইনাস π/6
যেখানে n ইজিক্যাল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তাহলে 37এরটা দেখে নাও কীভাবে হলো। তাহলে ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস কট ইনভার্স 2 কস এক্স, ওখান থেকে সেক এক্স বা কস এক্স পেয়ে গেলাম। তাহলে এক্স ইজিক্যাল টু পেয়ে গেলাম 2n পাই প্লাস মাইনাস পাই/6। এরকম আমরা কোনটা করলাম 37, এটা 37 করলাম। 37-এর পর আমরা চলে আসি দেখি পরের অঙ্ক কি আছে সেটাকে আমরা করি। ওকে, এরপর আমরা চলে আসছি 40 অঙ্কটায়। এনসিআরটি বা সিবিএসসিতে আছে, সেখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করছি। দেখো এটা সলভ করতে হবে। তার মানে কীভাবে করবো, একই সূত্র ফেলি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ইকুয়াল টু কত, পাই/4। ট্যানটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, ট্যান পাই/4 হয়ে যাবে। এদিকে ক্যালকুলেশন করি, তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস টু, আর ওপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই টু, এটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ট্যান পাই/4। এইবার যেটা বলার, এটা চলে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x মাইনাস টু, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত, 1। তাহলে কি কি পাচ্ছি, তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস টু ক্যালকুলেশন করলাম, আর এদিকে হচ্ছে এইটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে দেখো কোনাকুনি গুণ করে কিছু কাটছে নাকি উপরে দেখি। প্লাস এক্স এইটা কেটে যাচ্ছে, এইটাও কেটে যাচ্ছে, এটাও কাটছে না। তাহলে ওপরে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4, আর নিচে এক্স স্কোয়ার কেটে যাবে মাইনাস 3। তাহলে কত পেয়ে যাচ্ছ, এদিকে করি। তাহলে আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু মাইনাস 3, বা 2x স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে এক্স স্কোয়ার হাফ, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে প্লাস মাইনাস 1/2। আবার বলছি পরীক্ষাতে একবার দেখে নেবে, এখানে এক্স এর মান বসে ক্যালকুলেটরে বসাবে, দিয়ে দেবে দুদিকটা সমান আসছে কিনা। এক্ষেত্রে হবে এই দুটোই, তার মানে অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে আমরা কত অঙ্কটা করলাম এখন, 40 অঙ্কটা করলাম। 40-র পর আমরা চলে আসি, এখান থেকে সংক্ষিপ্ত শেষ করার জন্য দুটো অঙ্ক করাচ্ছি, 41 আর 43, 41 আর 43 করাচ্ছি। ওকে, যাই হোক আমরা চলে আসি 41 আর 43-তে। দেখো সংক্ষিপ্ত লাস্টের দুটো অঙ্ক আমরা করছি, সেটা হচ্ছে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/3 দিয়ে আছে, ওখান থেকে এক্স এর ভ্যালু বার করব, আর এইটা থেকে এক্স এর ভ্যালু বার করব। কিভাবে করব দেখো, সাইন ইনভার্সটা ওদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে, কস সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন পাই/3, তাই তো। সাইন কত, পাই/3 মান। আচ্ছা, এই সাইন ইনভার্স এক্স কে কস ইনভার্সে নিয়ে গেলে, তোমরা এর আগে করেছি, আমি একবারে করলাম। সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা লিখতে পারি কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন পাই/, মানে হচ্ছে সাইন কত 60, তো 60 ডিগ্রি, সাইন 60 মান কত, √3/2, তাহলে √3/2। কস ইনভার্স চলে গেল, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কত পেয়ে গেলাম, √3/2। তাহলে দেখো কিভাবে করলাম, খুব ছোট্ট অঙ্ক, সেই জন্য একই বোর্ডে দুটো অঙ্ক লিখেছি। তার মানে আমার সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/3, ওখান থেকে তার মানে কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন পাই/3,
তাহলে ওইটা চলে গেল। এবার এখান থেকে এক্স স্কোয়ার এক্স এর মান কী করে বার করবো, উভয় পক্ষে স্কোয়ার করে দিই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 3/4, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 3/4 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস। এই দুটোই মনে স্যাটিসফাই করবে, সেই জন্য দুটোই অ্যান্সার হবে। ছোট্ট অঙ্ক ছিল। এরপর আমরা চলে আসব 43 অঙ্কটায়। 43তে যদি দেখো অঙ্কটায় আমাদের কি আছে, 43 অঙ্কটায় যদি খেয়াল করে দেখো কি পাবো। 43 অঙ্কটায় যেটা পাবো সেটা খুব সোজা, এটাও ছোট হয়ে যাবে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড়। দেখো 3 বাদ দিয়ে এইটা ভালো করে দেখবে, 2 সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা সূত্র জানো, এবার লাস্ট সূত্রটা ছিল 2 tan ইনভার্স x। কি আছে 2 tan ইনভার্স x 4, cos ইনভার্স যেটা আছে 2 tan ইনভার্স, এইটাও 2 tan ইনভার্স x, আর এইটা তো হবেই 2 tan ইনভার্স x ইকুয়াল টু 5/3। তাহলে মানগুলো আমরা বসালাম, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স এর 2 tan ইনভার্স x, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার/1 প্লাস এক্স স্কোয়ার, ওটাও 2 tan ইনভার্স x, আর ওইটাও 2 tan ইনভার্স x। এবারে ক্যালকুলেশন করে নাও, 3 দুগুণে 6, 6 আর 4 10, 10 থেকে 8 গেলে 2 tan ইনভার্স x হচ্ছে ক্যালকুলেশন করে। তাহলে tan ইনভার্স x সমান কত পেয়ে যাচ্ছ, π/6, তাহলে x সমান tan π/6, tan π/6 এর মান কত, কত ডিগ্রি 30, মানে হচ্ছে 1/3। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, 30 ডিগ্রি পেলাম। ওকে, আমরা মোটামুটি এরকম করতে পারলাম। পরের দিন আমরা যেটা করব, আজকে এই অবধিই থাকলাম। পরের দিন যেটা করবে সেটা হচ্ছে সংক্ষিপ্তটাকে একদিনের মধ্যে তোমরা রিভিশনটা করে নেবে ঠিকঠাক করে। রিভিশন করে আমার যেগুলো আটকাবে, আর পরের দিন আমরা পরের ভিডিওতে যাব। মানে হচ্ছে পরের দিন কিছু মার্কা মারা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো দীর্ঘ থেকে, শুধু পরের দিনের ভিডিওটা শুধু ইম্পর্টেন্ট অঙ্কের উপর। ওকে, যাই হোক, আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে।